ঈদযাত্রায় ভোগান্তি এটা নতুন কোনো বিষয় নয়। রাত পোহালেই যখন ঈদ, তখন দাঁড়ির টানে সবাই ঘরে ফিরতে এখনও প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। এই দৃশ্যগুলো আমরা দেখেছি গত কয়েকদিন ধরে। কিন্তু গত কয়েকদিন ধরে সরকারের নতুন সড়কমন্ত্রী, রেল, নৌপরিবহন সব মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেয়া হয়েছে, ঢাকা 10 আসনের বিজয়ী সংসদ সদস্য শেখ রবিউল, এই যে ভদ্রলোক যিনি সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কিংবা এই যাতায়াত যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি বারবার বলে যাচ্ছেন যে যাত্রাপথে কোথাও, বিশেষ করে সড়কে এবং লঞ্চে, নৌপথে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। বাংলাদেশের মানুষ তো সব থেকে বেশি সড়ক পথেই যাতায়াত করেন। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না এটা যেমন বলছেন, তেমনি সব থেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি একথা বলে যে কোথাও কোথাও ভাড়া কম নেওয়া হচ্ছে। ঈদের সৌজন্যতা রক্ষায় ভাড়া কম নিচ্ছে, ভাড়া কম নিয়ে তারা নাকি অনেক খুশি, এরকম বক্তব্য মন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে। কিন্তু প্রকৃত চিত্র একেবারে ভিন্ন, এবং এই প্রকৃত চিত্র ভিন্ন বলেই এনসিপি নেতা, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ব্যাপারটাকে নিয়ে ব্যঙ্গও করেছেন। ব্যঙ্গ অনেকে করছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যঙ্গটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। আদতে ঈদযাত্রায় সড়কপথে কিংবা নৌপথে হচ্ছেটা কি? মন্ত্রী যেটা বলছেন সেই চিত্রটা সত্য, নাকি প্রকৃত চিত্র ভিন্ন, যেটা সত্য হিসেবে উঠে আসছে কোনো কোনো গণমাধ্যমে? চলুন একটু জেনে দেখি ঈদের প্রাক্কালে ঈদযাত্রায় ভোগান্তি কেমন হলো মানুষের। যানজট এটা নিয়ে মন্ত্রীর করার কিছু নেই, কিন্তু এই যে গাড়ি ভাড়ার ব্যাপারে নতুন নতুন গালগল্পগুলো শোনা যাচ্ছে কেন, এগুলো একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঈদ যাত্রায় ভোগান্তির মানুষের শেষ নেই। সব থেকে বেশি যানজটের কবলে পড়ছে উত্তরবঙ্গের মানুষগুলো গত কয়েকদিন থেকে, বিশেষ করে গত 2 দিন ভয়াবহ যানজটের। যে রাস্তাটা 4 ঘন্টার 5 ঘন্টার, সেই রাস্তাটা 16 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত লাগছে। এরই মাঝে আমরা দেখেছি যমুনা সেতুতে টোল আদায়ে বাংলাদেশের যমুনা সেতু সৃষ্টির পরে রেকর্ড করেছে, এবং এই যে রেকর্ড করা, একদিনে 5 কোটি টাকার বেশি টোল আদায় করা, এই ব্যাপারগুলো নিয়েও অনেক আলোচনা হচ্ছে। সে যাই হোক, সেটা আমাদের আলোচনার মুখ্য বিষয় নয়। আলোচনার মুখ্য বিষয় হচ্ছে বিশেষ করে বাস ভাড়া বাংলাদেশে ঈদ যাত্রার সময়। এটা কি এই প্রথম বাংলাদেশে বিএনপির নতুন সরকার আসার পরে বাস মালিকরা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, নাকি এর আগে যারা সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের ওই মন্ত্রীদের মুখেও একই বাণী আদতে আমরা শুনেছি, এবং বাণীটা খুব কমন। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সব কিছু স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ভাড়া যদি কেউ নেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান চিত্রটা কি? বর্তমান সড়কমন্ত্রী শেখ রবিউল তিনি দাবি করছেন যে অন্য যে কোনো সময়ের চাইতে সড়ক ব্যবস্থাপনায় তিনি দুর্দান্ত একটা সফলতা লাভ করেছেন, এবং কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তিনি বলেছেন যে এক জায়গায় আমি নিজে দেখেছি 880 টাকা ভাড়া, সেখানে 850 টাকা নিচ্ছে, 30 টাকা খুশি হয়ে কম নিচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি চাপে পড়ে কম নিচ্ছেন নাকি, সে বলেছে যে না, আমি খুশি হয়ে কম নিচ্ছি। বাস মালিকরা এত খুশি হয়েছে যে ভাড়া কমও তারা নিচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন সেই সমালোচনায় যুক্ত হওয়ার আগে চলুন একটু বাস্তবতাটা দেখিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেই কথায় আসছি। তার আগে সড়কের বাস্তবতাগুলো চলুন একটু দেখে আসে। বেশ কয়েকটা পত্রিকার খবর নিয়ে আমরা, নিউজ 24-এর একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে সড়কমন্ত্রী বলছেন ঈদের পর অ্যাকশন হবে। আবারও সেই ঈদের পর, এই ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে। বিডি নিউজ 24 বলছে যানজট আর বাড়তি ভাড়ায় ঈদযাত্রার স্বস্তি উধাও। বিডি নিউজ কনফার্ম করছে যে বাড়তি ভাড়া সারা দেশেই নেওয়া হচ্ছে, কিন্তু মন্ত্রী বলছেন কোথাও নেওয়া হচ্ছে না। চ্যানেল 71 বলছে
কোনো ভাড়া কম নিচ্ছে না, 1200 টাকার ভাড়া 1600 টাকা দিয়েছি, এক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে চ্যানেল 71 এটা নিশ্চিত করছে। আবার হাস্যকর হলেও সত্য, বাংলাদেশের সড়ক মন্ত্রণালয় সেখান থেকে বলা হচ্ছে, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, তারা বলছে যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ যাত্রীদের কাছ থেকে বাসের যে ভাড়া, অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেটা নাকি ফেরত দেওয়া হয়েছে। ব্যাপারগুলো অনেক হাস্যকর মনে হয়। আমি ব্যক্তিগতভাবে সরেজমিনে যেগুলো দেখেছি সেগুলো চিত্র যদি দেখে নিই, শুধুমাত্র উত্তরবঙ্গের কথাই যদি বলি, তাহলে রাজশাহী থেকে মানে ঢাকা থেকে রাজশাহীর নন এসি বাসের ভাড়া 700 টাকা। সেই 700 টাকার ভাড়া ঈদের মৌসুমে সেটা কোথাও হয়েছে 1200 টাকা, কোথাও হয়েছে 1400 টাকা। রাজশাহী থেকে উত্তরবঙ্গের একটা জায়গার মানে একটা বাস সার্ভিসের আমি ভাড়া জানি, যেখানে এসি সার্ভিসে তারা ভাড়া নেয় নর্মাল টাইমে 800 টাকা। সেই 800 টাকার ভাড়া ঈদে তারা নিচ্ছে 1400-1500 টাকা। তো 800 টাকার ভাড়া যদি 1400 টাকা হয়, 700 টাকার ভাড়া যদি 1200-1400 টাকা হয়, এবং এটা শুধুমাত্র এই ঈদের চিত্র না, এটা রেগুলার প্রতিটা ঈদে, যতগুলো ঈদে বাসের এই চিত্রগুলো দেখেছি, প্রতিটা ঈদেই এভাবে নেওয়া হয় কেন? তাদের যুক্তি হচ্ছে, বাস যখন ঢাকা থেকে মফস্বলে আসে, মফস্বলে যাত্রীদের নামিয়ে দিয়ে ফাঁকা বাস ঢাকায় ফেরত যেতে হয়। ফাঁকা বাস মানে ফেরত যেতে হয় বলে যাত্রীদের কাছ থেকে প্রায় ডবল ভাড়া নেওয়া হয়, যেন আসা যাওয়ার এই তেলের টাকাটা তাদের পুষিয়ে যায়। এটা তাদের একটা পজিটিভ যুক্তি। এই যুক্তিকে আপনি নেগেটিভলি নিতে পারবেন না এই কারণে যে সত্যি সত্যি ঢাকা থেকে সবাই মফস্বলের দিকে আসে, ঈদের আগে মফস্বল থেকে ঢাকায় যাওয়ার, ঈদের 2 দিন 3 দিন 4 দিন আগে মফস্বল থেকে ঢাকায় যাওয়ার আদতে যাত্রী থাকে না। সুতরাং বাসগুলোকে মানে খালি আবার ফিরে যেতে হয় ঢাকার যাত্রী আবারও আনার জন্য। এই যে তাদের ডবল তেল খরচ, অর্থাৎ ফেরার পথে তার ইনকাম হচ্ছে না, কিন্তু তার খরচ হচ্ছে, তেল খরচ হচ্ছে, মানে টোল আছে, সেতুর টোল আছে, একটা ব্যাপক খরচ আছে। এই খরচটা তারা পোষাতে চায়। অথচ মন্ত্রী বলছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এখন 700 টাকার ভাড়া যদি 700 টাকায় থেকে যায় উত্তরবঙ্গে ঢাকা থেকে রাজশাহী, তাহলে এই মানে বাসকে ফেরত যাওয়ার সময় খালি যেতে বাস মালিককে ভর্তুকি দিতে হবে। এই সহজ সত্যটা মন্ত্রীর স্বীকার করতে সমস্যা কোথায়? মন্ত্রী তো বলেই দিতে পারেন যে সাধারণ সময় যদি এটা ভাড়া হয়, শুধুমাত্র ঈদের 4-5 দিন তুমি এটা নিতে পারবা, এই বাস্তবতার কারণে। সেটা না বলে যদি দেখি যে ভিন্ন কিছু, হাস্যকর কিছু, কমেডি কিছু করা হচ্ছে, বলা হচ্ছে, তখন সেটাকে মানে অগ্রহণযোগ্য মনে হয়। এরই মাঝে বিএনপির মন্ত্রিসভার একজন মন্ত্রী অলরেডি এরকম কথাবার্তার জন্য পচে গেছেন। তিনি সড়ক মন্ত্রী, তিনি প্রচণ্ড ট্রলের শিকার হচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেস্তা হয়ে গেছে। আসিফ মাহমুদ, অর্থাৎ তার ভাষ্য যে কেউ বাংলাদেশে বেশি ভাড়া নিচ্ছে না, সবাই নাকি ফেরেস্তা হয়ে গেছে। এই যে বক্তব্যটা ফেসবুকে তিনি লিখেছেন, কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেস্তা হয়ে গেছে, মাশাল্লাহ। তার এই পোস্টের নিচে কয়েক হাজার মানুষ মন্তব্য করছে। ঈদযাত্রায় যাত্রীদের যে অতিরিক্ত ভাড়া, এই যে অতিরিক্ত ভাড়া নিয়ে মন্ত্রীর চটকদার কথা এবং জনপ্রিয় হওয়ার কথা, যাত্রী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এটা মিথ্যা কথা। সরেজমিনে বাস স্ট্যান্ড থেকে গণমাধ্যম খবর করছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু মন্ত্রী কোথাও দেখতে পাচ্ছেন না অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো প্রচণ্ড হাস্যরসের সৃষ্টি হয়েছে। সহজ সাধারণ ব্যাপারটা মানে অস্বীকার করার মাধ্যমে তিনি হাস্যরসের সৃষ্টি করেছেন। মানে ওই আসিফের বক্তব্যের মতো যে সবাই তাহলে ফেরেস্তা হয়ে গেছে, এরকমটাও তো বাংলাদেশে হওয়ার কথা নয়। যে দেশে, পৃথিবীর বোধহয় একমাত্র দেশ যে দেশে রমজান মাসে টুপি মাথায় দিয়ে ব্যবসায়ীরা ওজনে কম দেয় এবং মানে মালে ভেজাল দেয়, এবং শুধুমাত্র ওই ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সিম্বল মাথায় দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে তিনি কত সৎ। অথচ রোজার মধ্যে বিভিন্ন অভিযানে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা কত নোংরামি করে রোজার মাসকে পুঁজি করে এবং দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমে যায়।
এই ব্যাপারগুলো কিন্তু খুবই মানে হৃদয় বিদারক ব্যাপার। ঈদে মানুষের ভোগান্তি ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। লঞ্চের সদরঘাটে যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টটা হৃদয় বিদারক ছিল। সব মিলিয়ে সড়কেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ব্যাপারগুলো তো রয়েছে। কিন্তু বাস ভাড়া নিয়ে যে নাটকগুলো এবার দেখা গেল, মানে সুদূর অতীতে এরকম নাটকীয় পরিস্থিতি কিংবা নাটকীয় কথাবার্তা কোনো মন্ত্রীর এরকম পর্যায়ে শোনা গেছে কিনা, সেটা হয়তো গবেষণার ব্যাপার হতে পারে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন, এবং আপনার এলাকার বাসের ভাড়া কত ছিল, কত হয়েছে ঈদে, সেটাও মেনশন করতে পারেন এই আমাদের কমেন্ট বক্সে। সেই পর্যন্ত ঈদের শুভেচ্ছা সবাইকে।